আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালে অনেকটা শীত ছিল, তাই আর বাইরে কোনো ভিউ নেওয়া হয়নি। আজকে আমি সকালের নাস্তাটা রেডি করতে বসলাম। আমি এখানে ডিমগুলা সুন্দরভাবে পরিবেশন করলাম। তার সাথে ছিল বিস্কিট। আম্মু গরম গরম চা সকালে বানিয়ে রাখছিল, ওইটাও আমি কাপে ঢাইলা নিলাম। তো আপনারা কারা কারা এরকম সকালে চা লাভার আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই খুবই ভালো লাগে। আমি সকালের নাস্তাটাও সেরে নিলাম। আজকের করে পাখির ডিমগুলা একটু বড় বড় ছিল। রান্নাঘরে গিয়ে দেখি আম্মু আজকে গরুর মাংস রান্না করব। এখানে আম্মু যে গরুর জিব্বাটা ছিল ওইটা সিদ্ধ দিয়ে নিছে। এখানে তো গরুর মাংসগুলা ছিল, দেখতে অনেক ফ্রেশ লাগতেছিল মাংসগুলা। এখানে আম্মু সব কিছু রেডি করে রাখছে রান্না করার জন্য। এখানে আম্মু মাংসটা কষানোর জন্য সব কিছু ভালোভাবে করে রাখছে। এখানে রেস্তা করছিল, পেঁয়াজ ভাইজা রাখছে এখানে পোলাওর উপরে দেওয়ার জন্য। তো এই তো জিপাটা যখন নামানো হয়েছে তখন এই ভিডিওটা করা। এদিকে আম্মু এগুলা পেঁয়াজগুলাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে বাদামি কালার করে নিচ্ছিল। আর এদিকে সুন্দরভাবে আম্মু মাংসটার জন্য এখানে পেঁয়াজ আর সকল মশলা দিয়ে এটা কষায় নিতেছিল। দেখতে খুবই সুন্দর লাগতেছে। এই তো আম্মু আরেকবার জিব্বাটার ভিডিও করে নিল। আবার এখানে গরুর মাংস প্রায় রান্না হয়ে গেছে কাছাকাছি। তো এখানে গরুর মাংস আলু দেবে, তাই আলুগুলো আম্মু কাইটা নিয়েছে। এই তো এখানে আম্মুর গরুর মাংসগুলোও রান্না করা হয়ে গেছিলো, আমি একটু ভিডিও করে নিলাম। গ্রানটাও খুব সুন্দর হয়েছিল, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর এখানে পোলাও রান্না হয়ে গেছে। আজকে আমি তো নতুন একটা চাদর বের করে নিলাম আমার বিছানায় বিছানোর জন্য। এটা আমি অবশ্য আগের একটা ব্লগে দেখাইছি যে আমি এটা নতুন কিনে আনছি। আজকে এটা আমি বিছাবো। এই তো বালিশের কাভারগুলা রেডি করা হয়ে গেছে। আমি এখন সুন্দরভাবে এটাকে ঝাড়ু দিয়ে নিতেছি, যেহেতু একটু এলোমেলো হয়ে আছে। খাটটাকে একটু ঝাড়ু দেওয়ার পর এই তো আমার খাটের ফাইনাল লুক। অনেক সুন্দর লাগতেছিল দেখতে। মাঝখানে একটা খুবই সুন্দর বালিশ দেওয়া হয়েছিল। আমার রুমে এটা প্রায় থাকে। তো আর এই কাভারটা আমার বাবা বিদেশ থেকে আনছিল। এদিকে আমি পর্দাটাও একটু সুন্দরভাবে গুছায় নিতেছিলাম। তো এই তো এখানে যেহেতু অনেক কাচের জিনিস বের করা হয়ে গেছে ভিডিও করার জন্য, এমনি খাওয়ার জন্য বের করা। তো এগুলো এখন আমি একের পর এক রাখবো। এখানটা একটু খালি হয়েছিল যেহেতু আমি সকালে নাস্তা খাইছিলাম, এটা বের করা হয়েছিল। আমি এটাকে সুন্দরভাবে এখন রাখবো এখানে। দেন আপনারা এরকম কারা কারা বাড়িতে সব কিছু গুছায় রাখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আজকে এটাকে সুন্দরভাবে গুছায় রাখলাম। কাচের সকল জিনিসপত্র আমি এগুলা ভালোভাবে সাজায় রাখলাম। এখানে আমার ছোট্ট টেবিলটাও ছিল যেখানে কিনা আমি পানির মগ ঠক রাখি। তো এখানেও সুন্দরভাবে ঝাড় দিয়ে আমি এখানে পানি আয়না এখানে ভালোভাবে সাজায় রাখলাম। এই তো টেবিলটা পুরা সম্পূর্ণ হলো। এখানে আমার ড্রেসিং টেবিলটাও খুবই এলোমেলো হয়ে ছিল। এই তো আমার গোছান কমপ্লিট এটাও। তো অবশেষে আমি রুমটাকে ঝাড়ু দিয়ে নিতেছি। আজকে এমনিও একটু ঠান্ডা পড়ছিল, তারপরও কিছু করার নাই, রুমটা একটু এলোমেলো ছিল। তো আম্মু গরুর মাংস রান্না করছি, আমি একটু মুড়ি খাই নিলাম কাজ শেষ করে। আজকে খুবই মজা হয়েছিল মাংসটা, আগেই তো বললাম। মাংসগুলোও খুব নরম হয়েছিল। আর কাদের কাদের গরুর মাংস পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আম্মু আবার সকালে একটু বাজারে গেছিলো। ছোট বোনের শরীরটা একটু অসুস্থ, ঠান্ডার কারণে ঠান্ডা লেগে গিয়েছে। এই তো আম্মু এখানে জিগিলি জিগিলি বাজার থেকে আনছে, আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে সব কিছুই তো পছন্দের। আবার কাঁচা বাজার যেগুলা, এখানে তো এটা কি শাক ছিল আমার সঠিক নামটা মনে নেই, যদি চেনা থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের খাওয়ার জন্য আঙ্গুর ফল আনছিল। এখানে ছোট বোনরে মামা চকলেট কিনা দিছিল, এগুলো একটু দেখালাম।
আমার জন্য আছে, এগুলো আমি পরে দেখাচ্ছি। তো এখানে তো জামাগুলা বানাইতে দিছিলাম, ওগুলাও নিয়ে আসছে। এই তো আমার চকলেট, এগুলা হচ্ছে আমার জন্য নিয়ে আসছে। আমার চকলেট খেতে খুবই পছন্দ। আর তারপরে দুপুর দিকে আবার খেতে বসে পড়লাম, যেহেতু আজকে পোলাও মাংস। দেন ঠান্ডার জন্য আর করা হয়নি এখনও, লেবু বা শসা টসা। তো এমনি আমি আজকে খাইলাম এটা, খুবই ভালো লাগতেছিল। এই তো আমার ছোট বোনও হাত দিয়ে খাইতেছিল। দেন বিকাল দিকে আম্মু যেহেতু ফল টল আনছে, তাই একটু ভাবলাম যে ডিজাইন করি, একটু ভালো লাগবে। দেন পরিবেশন করে খাইতেও খুবই ভালো লাগে। আজকে বললামই তো খুবই ঠান্ডা ছিল, তাই আর অন্য কোনো রেসিপি বানানো হয় নাই। আবার কালকে থেকে পাবেন। আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই যদি নতুন নতুন ভিডিও পেতে চান সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিও আপনাদের ফোনে অবশ্যই যাবে, আপনারা দেখতে পারবেন। তো এই তো এখানে আমি আমার কাজ করতেছিলাম, আম্মু এখানে কাইটা দিয়েছিল। দেন আমি এখানে সুন্দরভাবে এটাকে পরিবেশন করলাম আঙ্গুর ফল আর হচ্ছে শসা দিয়ে। তো আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছিল, আর হচ্ছে আঙ্গুরগুলা খাইতেও খুবই মজা ছিল। অবশ্যই একটু টক ছিল, তারপরেও সমস্যা নাই, এটা খাইতে খুবই মজা ছিল। কারা কারা এরকম বাড়িতে ফল আনলে ডিজাইন করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা আমার ভিডিও দেখেন আর কেউ কেউ যে লাইক করেন না, অবশ্যই লাইক করবেন, তাহলে আমার ভিডিও করার আগ্রহটা একটু বেড়ে যাবে। দেন আপনারা আরও নতুন নতুন রেসিপি পাবেন আর ভিডিও পাবেন, আমি প্রতিদিন কি করি সকল ব্লগ আপনাদের কাছে যাবে। আর আমি ভিডিও করার চেষ্টা করব প্রতিদিন। যেহেতু ডিসেম্বর মাসটা গেল, আমি আমার কোনো পড়াশোনায় বিজি ছিলাম না, তাই আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি। কিন্তু এখন থেকে আবার পড়াশোনা শুরু হয়ে গেলে আমি যথেষ্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব। বাট তারপর আপনারা যদি আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকেন, তাহলে অবশ্যই আমি পড়াশোনার পাশাপাশি আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব আমি প্রতিদিন কি করছি না করছি। এই তো আমি এখানে আরেকটা ফুল বানিয়ে নিলাম শসা দিয়ে আর একটু টমেটো দিয়ে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ফুলগুলো কীরকম হয়েছে দেখতে, যে আমি এগুলা পরিবেশন করছি। দেন তারপর আরেকটা ছিল যে এটা আমি হচ্ছে গাজর দিয়ে করব। তো আম্মু এখানে চপিং বোর্ডের উপরে রাইখা কাটতেছিল, আর আমি অন্যদিকে সাজাচ্ছিলাম। আমার এগুলা এর মধ্যে হচ্ছে এটা আমি ইউটিউব থেকে নিয়েছি, বাট এর আগের দুইটা আমি নিজে থেকে করেছি। তো এই তো এটা আমি সাজাই নিতেছি গাজর দিয়ে আর হচ্ছে শসা দিয়ে। তো এটার মাঝখানে একটু টমেটো দিয়ে দিলাম, দেখতে আরও বেশি সুন্দর লাগতেছিলে। অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারবেন, ভালো লাগবে আপনাদেরও। এখন আপনারা আমার ভিডিওটা কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফিজ। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।